ওই মিয়া আপনি ফাইজলামি সুদান মার্কেটে মিয়া আপনি 1500-2000 টাকা দামের পায়জামা পাঞ্জাবি বেচেন মাত্র 300 টাকা মিয়া। এই যে মার্কেটের কাস্টমার দিয়ে আপনি নষ্ট করতেছেন, এটা কি হইব? এটা দায়বার কে নিব? আমরা জানি ঈদের আগে লাখ লাখ টাকা মাল কিনা ফালাইতেছি, হেডির কি হইব? 300 টাকা বেচলে আমরা বেচতারি না, 300 টাকা বেচলে কয়টা লাভ হয় মিয়া? 20-25 টাকা লাভ হয়। আর এই লাভ কইরা এই মার্কেটে দোকানদারি করে ফসাইবো মিয়া। এই যে বড় বড় নেতা করে লাখ লাখ টিয়া দিয়া রাখছি ব্যবসার সিন্ডিকেটের কারণে, যে আমরা বেশি দামে পাইজামা পাঞ্জাবি বিক্রি করুম। আপনি মিয়া মার্কেটের ভিতরে ব্যান্ডটাওয়াল লাগাই দিছেন। আপনি মিয়া জানেন নেতা করে লাখ লাখ টিয়া দিয়া রাখছি আমরা, যে একটা সিন্ডিকেট আছে, আমগো ব্যবসার একটা সিন্ডিকেট আছে। আমরা ঈদের সময় 2টা 9টা 9টা 15টা 15টা 15,000 টাকা বেশি বেশি একটা সিন্ডিকেট করি। সবার খরচপাতি দেওয়ান লাগে, নেতা কর্মীদের খরচপাতি দেওয়ান লাগে। আপনি মিয়া আপনি তো কি শুরু করছেন? এটি আপনার অল্প টিয়া ব্যস্ত হইলে আপনার ওই বাইরে যায় বেছেন, ব্যান্ডটাওয়ার বেছেন, ওই ফকিন্নি মার্কেট যেটি আছে হেডি ভিতরে বেছেন। আপনি ভিআইপি মার্কেটের ভিতরে এই পাঞ্জাবি গুলো আমি বেচলে এক একটা পাঞ্জাবি 3-4 হাজার টাকা ব্যস্ত থাকতাম। আর আপনি এত বড় একটা মার্কেটের ভিতরে 3-4 হাজার টাকার পাঞ্জাবি বেছেন মাত্র মিয়া 300 টাকা। ফাইজলামি করেন মিয়া। জান আপনি ভ্যানটাও জানা যাইবেন, ওই দোয়ান 500 ভেঙে লাবি, এই দোয়ান থাকবো না, আপনি এটা বন্ধ করেন মিয়া। আরে ভাই কি বুঝলাম না, আপনারা এত চিল্লা ফাল্লা দোয়ানে আয়া ভাঙচুর এগুলো কি শুরু করছেন? আর আপনি ভাই মুখ খারাপ সুদিয়া কথা বলেন না, ভালোভাবে কইলে কর, না কইলে করেন। আমার তো ভাই ব্যবসার দরকার নাই, আমি তো আপনার মতো সিন্ডিকেট আমার দরকার নাই। আপনার তো সিন্ডিকেট কইরা তো মানুষের খালি আইকালা বাস দেন মিয়া। এই একটা পাঞ্জাবি আমার বানাইতে সর্বোচ্চ 200 টাকা খরচ হয়েছে, তা আমি 300 টাকা বেশি। একটা লগে 3টা দেই, একটা লগে তেল দেই, এটা আমার ব্যাপার। আর আমি 300 টাকা বেশি কি কারণে? যারা অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সা চালায়, দিন মজুর, হেরা তো আর আপনার মতো এত দামি পোশাক কিনতে পারবো না, এত দামি পাঞ্জাবি কিনতে পারবো না। কারণ আপনার মতো ঘুষখোর, সুদখোর, অবৈধ টাকা তো সবাই কামাই পারে না ভাই। এই কারণে আমি 300 টাকার পাঞ্জাবি দেই। ঈদের একটা দিন, খুশির একটা দিন, মানুষের ফিন্দা, তারপরে মসজিদে যাইবো, নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করবো। আমি তো লাভের আশায় ব্যবসা করলে বই না। আপনি আমার মাতবরি চোদে কি আপনি মুখ খারাপ করেন কি লিগা বারবার মিয়া? আমার ব্যবসা আমি যেমনে খুশি হেমনে করুম। আর এই আপনার মতো কিছু বদমাশ, খারাপ, বেয়াদব লোকের কারণে আমগো মতো যারা মানুষের সেবা করতে চায় ব্যবসার মাধ্যমে, যারা মানুষকে অল্প টাকায় পণ্য দিতে চায়, আপনার মতো কিছু খারাপ, অসভ্য, বদমাশ লোকের কারণে এই লোকগুলা ব্যবসা করতে পারে না। এরা সিন্ডিকেটের ভিতরে পড়ে যায়। আপনারা যেমন সিন্ডিকেটের মাধ্যমে দেশটারে একটা অস্থিতিশীলের ভিতরে ফালাই দেন, মানুষের একটা আতঙ্কের ভিতরে ফালাই দেন, এটি তো আমরা পারি না ভাই। আর এই কারণে তো বাংলাদেশে আমগো মতো আমরা যারা প্রবাসে ছিলাম, বাংলাদেশে আইসা ছোটখাটো ব্যবসা কইরা কোন রকম দিনকাল যাইবো, ফ্যামিলি নিয়ে একটু ভালো থাও, এটা তো পারি না। এই যে দেখেন আমি 300 টাকা পাঞ্জাবি দেই, আপনার একটা লাগিয়ে গেছে এই হেডার ভিতরে। অনেক আপনি আমার দোকান ভাঙচুর করছেন মিয়া, আমার ব্যবসা বন্ধ করে দিয়েছেন, পুলিশ এনে খাড়া করাইছেন, এর লিগে আমার বাল সিরানি গেছিনি। বাংলাদেশের ব্যবসা না করলে আমার কি হইব? আমি ইউরোপে, আমেরিকা, প্রবাসে ভালো আছিলাম। আমার বাপে মারা যাওয়ার পরে আমি এন আইসি, ব্যবসা করছি, দেশে থাকুম, দেশের মানুষের সেবা করুম, এই উচিলায়। আমদালে কি আমার টাকা পয়সার অভাব? বিদেশে কি আমার টাকা পয়সার অভাব নাকি? এন আইসি আপনার মতো কিছু হারাম খোরের লিগা আজকে আমগো দেশটার এই অবস্থা। আপনার এই হারাম খুরি বাদ দেন, হারাম খাওয়া বাদ দেন, সিন্ডিকেটের ব্যবসা বাদ দেন। আপনি মিয়া দেশের প্রধানমন্ত্রী পাওয়ার দেন, হেয়ার পাওয়ার দেন, আমার দোকানের সামনে পুলিশ আইনা তুলে দিচ্ছেন, এলি আমার বাল চিরানি গেছে, হাউগার করে হাউগা। করলাম না ব্যবসা, ওই মার্কেট বন্ধ কর, করলাম না, কি হইছে?